আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি নিয়েছি গাছের মোচা। এই মোচাটা দয়া কলার মোচা। দয়া কলার মোচা খেতে খুব ভালো লাগে। আজ মোচাটা আমি একটু ভিন্নভাবে রান্না করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। মোচাটা এখন ভালো করে আমি ছাড়িয়ে কুচিয়ে করে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। মোচাগুলো আমি ছোটো ছোটো করে কেটে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি একটু। আর মোচার সঙ্গে কি কি মশলা দেব আর আজ কীভাবে রান্না করব দেখুন। এখানে নিয়েছি রসুন কুচি, এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়, এখন একটু হালকা বেটে নিয়েছি, খুব বেশি মিহিন করিনি। এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ এখানে নিয়েছি, দেখুন কাঁচা ঝাল, পেঁয়াজ। কড়ার মধ্যে তেল দিয়েছি, দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো প্রথমে আলু। মোচাটা ভাপিয়ে নিয়েছি, দেখুন কড়াইটা কেমন কালো হয়ে গেছে। আলুগুলো দেখুন আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ, রসুন, কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি, গোটা জিরা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মাছ মশলা আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ডাল বাটা। ডালটা আমি ভালো করে তেল মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু ডালের বাটিতে পানি। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে ভাপানো মোচাটা দিয়ে দেবো। দেখুন মোচা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কত সহজে আমি মোচার ঘন্ট রান্না করে নিয়েছি, দেখতেই তো পেলেন। খুব সহজে, একদম সামান্য পদ্ধতিতেই গ্রামের মানুষ এইভাবে আমরা মোচার ঘন্ট রান্না করে নিয়েছি। দেখুন এইভাবে আমরা রান্না করে খাই। আপনারা রেসিপিটা দেখে ঠিক এইভাবেই মোচার ঘন্ট রান্না করবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমার মোচা ঘন্টটা দেখুন কত সুন্দর লাগছে, দেখলেই খেতে মন চাইছে, এতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালোই লাগবে খেতে। আমার মেয়েটা খেতে বসে গেছে। অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।